3-4 দিন পরে ইরান ও ইরাকের মাধ্যমে হামলা গঠিত হয়েছে। 463 জনের মধ্যে নিহত হয়েছেন। আর বাংলাদেশের আর আমেরিকান থেকে বুম বুম গেছে, পুটে গেছে পুইটা গিয়ে মানুষ ইন্তেকাল করে। তখন তখন বিমান যখন চলছিল তখন উড়ে 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 চলে যাচ্ছিল। তখন তখন ঘটনাটা হয়েছে কি, এখান থেকে বুম উপর থেকে উপরে আমেরিকান বাংলাদেশ থেকে আমেরিকান বুম উড়ে 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 গিয়ে গিয়ে তখন বুম বুম অস্ত্র চলছে, তখন মানুষ নিহত হয়েছে। তখন আমেরিকান থেকে অনেক দুর্ঘটনা হয়েছে। এখন ইরানের কি অবস্থা? ইরানের কি অবস্থা সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যান, লাইক কমেন্ট করে যান। আরে গা আমেরিকা কি অবস্থা? এখন আমেরিকান কি অবস্থা, কিরকম পদক্ষেপ নিছে সেটা বলো। কিরকম পদক্ষেপ নিছে মানে হইতা আমেরিকান যখন বুমের হামলা চলছিল তখন ইরান তখন বলেছিল বুমের হামলার মধ্যে যা ঘটে তা কিন্তু বুমের মাধ্যমে হয় থেকে। এখন ইরানের মানুষ কজন মারা গেছে সেটা একটু বলো। ইরানের মানুষ 300 জনের মারা 300 জনের মধ্যে মারা গেছে জনের মধ্যে। তারপর আর কি হইতো, এখন দুবাই হামলা কে করছিল? মানে দুবাই হামলা করছিল ইরাকে যখন বুম বুম যখন চালু করছিল তখন দুবাইয়ের মধ্যে 167 জনের মধ্যে নিহত হয়েছে। এখানে দুবাই এবং সৌদি আরব, মানে ওরা কেন সংগঠিত হয়েছিল তখন বুমের হামলার মধ্যে তারা তারা এখন কি 160 জনের মধ্যে নিহত হয়েছে। এখন কি সবগুলা দেশ কি যেগুলা যেগুলা যারা সাথে শত্রুতা দামি করতেছে, দেশ এক দেশে তার দেশের সাথে শত্রুতা দামি করতেছে, এগুলা কি এখন মিলমাত হবে, সমাধান হবে কি না? তোমার কি, তুমি কি কি বলতে চাচ্ছ সেটা একটু দর্শকে বলো। তখন ইরানে আবার ইরাকের মাধ্যমে আমেরিকান ও ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরব সব বিমানবন্দরের মাধ্যমে, মানে যতগুলো বিমান আছে ওই বিমানে বোমের হামলার মাধ্যমে কয়েকজন মানুষ নিহত হয়েছিল। এখন তো বিমানবন্দর তো বন্ধ, মানে এয়ারপোর্ট তো বন্ধ। এখন তুমি কি বলতে এয়ারপোর্টে চাচ্ছ? সবকিছু বন্ধ। এখন তুমি কি বলতে চাচ্ছ? এখন বলতে চাচ্ছি এখানে হামলার মাধ্যমে, মানে হামলা